আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাগলা মসজিদ কিশোরগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী পাগলা মসজিদ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে যেখানে নামাজ আদায় করে, এটা হচ্ছে সেই কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদ। এই মসজিদটির মধ্যে বিপুল পরিমাণের টাকা এবং বৈদেশিক মুদ্রা এবং সকল কিছুর বিস্তারিত আজকে থাকছে এই পর্বের মধ্যে। আশা করি এই ভিডিওটা দেখতে পারলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এই পাগলা মসজিদ নিয়ে। কিছু ব্লগিং ভিডিওতে আজকে থাকছে পাগলা মসজিদের কিছু ইতিহাস এবং দান খয়রাত সংক্রান্ত তথ্য এবং ভ্রমণকারীদের কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সকল বিস্তারিত আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা পুরো দেখতে পারলে আপনাদের এই পাগলা মসজিদ নিয়ে কিছু তথ্য আশা করি আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করেন এবং লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই পাগলা মসজিদটি কিশোরগঞ্জ জেলা হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত। এই পাগলা মসজিদটির নাম হওয়ার পিছনে যে দুইটি কারণ রয়েছে, অজানা তথ্য আপনাদেরকে এখন তুলে ধরার চেষ্টা করব। জমিদার বাড়ির এক আধ্যাত্মিক ব্যক্তির যার নাম হচ্ছে জিলকত খান, তিনি নরসুন্দা নদীর ধারে ধ্যানরত অবস্থায় ছিলেন আর তার নাম তখন থেকে পাগলা সাহেব নামে পরিচিত হয়। আরেকটি সূত্রে জানা যায় যে জমিদার বাড়ির এক বেগম স্বপ্নে দেখেন এই পাগলা মসজিদ তৈরি করছেন। তখন থেকে এই বেগমকে সবাই পাগলা বিবি নামে চিনে থাকেন। তখন থেকে এই মসজিদের নাম হয়ে যায় পাগলা মসজিদ। তখন থেকে এই দুই ব্যক্তির কারণে নাম হয়ে যায় পাগলা মসজিদ। বর্তমানে এই পাগলা মসজিদের আয়তন হচ্ছে 3 একর 88 শতাংশ, যার উল্লেখ করা হয়েছে। এই মসজিদটির মাঝে এখন প্রায় 6000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন। 2025 সালে দান বক্স থেকে 12.9 কোটি টাকা দান বক্স থেকে সংগ্রহ করা হয়, যা এই মসজিদের সর্বোচ্চ রেকর্ড করা দান বক্স থেকে মানুষের দান করা টাকা। এই মসজিদটির বর্তমানে স্থাপনা 3 তলা পর্যন্ত ভ্রমণ করা হয়েছে। এর উপরে রয়েছে 3টি গম্বুজ, যা সবচেয়ে সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আর সবচেয়ে বড় একটি মিনার রয়েছে। এর পিছনে রয়েছে একটি বিশাল একটি এতিমখানা মাদ্রাসা। এই এতিমখানাটি হয়েছে 5 তলা একটি ফাউন্ডেশন, যা হাফিজিয়া মাদ্রাসা। এর পিছনে রয়েছে এক বিশাল কবরস্থান। এই মসজিদের মূল কমপ্লেক্স এবং বাহিরের সর্বোচ্চ সবকিছু মিলিয়ে একসাথে 6000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন। এবং মহিলাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা এবং পুরুষদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। সব কিছু মিলিয়ে হিন্দু মুসলিম সবাই একসাথে এখানে নামাজ আদায় করতে পারেন এবং যার যার মান্যত আদায় করতে পারেন। এইখানে প্রাকৃতিক মনোরম পরিবেশ এবং নরসুন্দা নদীর তীরে সবচেয়ে সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই মসজিদের সৌন্দর্য। ইবাদত বন্দিকে এবং দান খয়রাত ছাড়াও এই মসজিদটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ পর্যটক ঘুরতে দেখতে এবং চলে আসেন। আর এই মসজিদটি নিয়ে নানা ধরনের লোককাহিনী রয়েছে, যা এলাকার লোকজনের মুখে কথা শোনা যায়। আরেক কাহিনী থেকে জানা যায় যে লোকের কথায় জানা যায় যে নরসুন্দা নদীর মাঝখানে এক আধ্যাত্মিক পুরুষ স্থিত হন। তখন থেকেই মানুষের লোকের কথায় নাকি সেখানে একটি চর বেশি ওঠেন। তখন থেকে তার মানুষের আধ্যাত্মিকতা দেখে মানুষ তার শিষ্য হয়ে যান। তার মৃত্যুর পর সেখানে তাকে দাফন করা হয়। তার পাশে একটি মসজিদ তৈরি করা হয়। তখন থেকেই নাকি এই মসজিদের নাম হয়ে যায় পাগলা মসজিদ, কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। এখন লোকের কথা শোনা যায় যে এই মসজিদটির মধ্যে দান করলে নাকি তার মনের আশা এবং বাসা পূরণ হয়। তারপর থেকে এখন মানুষ এখানে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ একসাথে নামাজ আদায় করে এবং দান খয়রাত করে। তারপর থেকে মানুষের লোকজনের সমাগম বেড়ে যায় এখন সেই মসজিদটির মধ্যে। আর যদি এখানে কেউ আসতে চান তাহলে সকাল সকাল চলে আসবেন, কারণ এখানে শুক্রবার অনেক লোকজন হয়। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবেন একবার হলো আমাদের সেই
কিশোরগঞ্জ জেলায় পাগলা মসজিদ দেখার জন্য একবার হলেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।